আপনি জাহান্নামে যাবেন শুধু মিলাদের কারণে। বিদাত চামড়ার মুখ যে কেউ বলে দিতে পারবেন, কিন্তু বিদাত যে কি এই জিনিসটা আপনাকে বুঝে শুনে বলতে হবে। একজন আলেম মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কিতাব লিখছিল, ওনার নাম ছিল মাওলানা তাজউদ্দিন ফাকেহানি মালিকি। মালিকি মাযহাবের একজন আলেম ছিল, ওনার নাম তাজউদ্দিন। নাম কি? তাজউদ্দিন। উনি মিলাদুন নবীর বিরুদ্ধে কিতাব লিখছিলেন, বিদআত সাব্যস্ত করে কিতাব লিখছিলেন। লেখার কারণে তৎকালীন সমস্ত মুজতাহিদরা, যারা বড় বড় হাফিজুল হাদিস মুহাদ্দিস ফকিহ ছিলেন, তারা সবাই ওনার বিরুদ্ধে রদ করছে। এই আপনার ফতোয়া বাতিল, আল্লাহর হাবিবের মিলাদ বিদআত নয়, এটা ইবাদত, এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটা সওয়াবের কাজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু শামা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পর্যন্ত কিতাব লিখেছেন এই ব্যাপারে। বড় বড় ইমামরা কিতাব লিখেছেন। ইবনে হাজার আসকালানি বলেছে যে তাজউদ্দিন ফাকেহানি মালিকির ফতোয়া বাতিল, ওনারা কিতাব লিখে দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রদ করেছেন। এগুলি হুসনুল মাকসাদের মধ্যে পেয়ে যাবেন, ইমাম সুয়ুতীর লেখা কিতাব। এজন্য বলছি, বিদআত চামড়ার মুখ যে কেউ বলে দিতে পারবেন, কিন্তু বিদআত যে কি এই জিনিসটা আপনাকে বুঝে শুনে বলতে হবে ভাই। একটা জিনিস কোরআন হাদিসে কোথাও নাই, এই রায় আপনি দিয়ে দিচ্ছেন, আপনার কি সেই রায় দেওয়ার যোগ্যতা আছে? যুবক বারে খেয়াল করেন, একটু যুবকদের উদ্দেশ্যে কথাটা বলি। আপনার কি মনোযোগ আছে? সমস্ত যুবক এবং তরুণ সমাজ আপনারা খেয়াল করবেন, লামাযহাবীরা যারা কথায় কথা বিদআত বিদআত বলে, তাদের একটা দাবি হলো যে বিদআত বললে দলিল লাগে না, কারণ কোরআন হাদিসে নাই, এই কারণে এটা বিদআত। কোরআন হাদিসে থাকলে না দলিল থাকতো, কোরআন হাদিসে নাই এই জন্য এটার দলিল নাই। বিদআত বললে দলিল লাগে না, যুক্তিটা কিন্তু একেবারে মারাত্মক। তারা আবার এটাও বলে যে আপনি বলছেন আছে, তাহলে আপনি দলিল দিবেন। আমরা বলছি নাই, তার মানে নাই, কোরআনেও নাই, হাদিসও নাই, নাই দলিল দেওয়ার দরকার নাই। নাই তো দলিল দিব কি? আপনারা আছে বলছেন, জায়েজ বলছেন, আপনারা দলিল দিবেন। যুক্তিগুলি খেয়াল করবেন, খুব কঠিন যুক্তিগুলো। আবার তারা বলে, কেউ যদি বলে এই জমিনটা আমার, এই জমির মালিক আমি, তাহলে তাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে এই জমির মালিক উনি। আমি তো বলছি এই জমির মালিক আমি না, তাহলে আমি দলিল দিব কেন? আমি তো মালিকই দাবি করি না। এই যুক্তি খেয়াল করে শুনবেন, খুব কড়া যুক্তিগুলো। এই যুক্তিগুলি থ্রো করে আমাদের যুবকদেরকে বোঝায় আমরা বিদআত বলি, এই জন্য কোনো দলিলের দরকার নাই। যারা এটা জায়েজ বলে তারা দলিল দিতে হবে। মনে রাখবেন, এখানে একটা মারাত্মক ধোঁকা আছে। ধোঁকাটা হলো, উসুল দুই রকম, একটা মালিকানা দাবি করার উসুল, আর একটা জায়েজ না জায়েজের উসুল। আমি কথাটা রিপিট করতেছি, একটা উসুল মানে মূলনীতি, একটা আইন। একটা হলো কোন জিনিসের মালিকানা দাবির মূলনীতি উসুল, আর একটা হলো জায়েজ না জায়েজের মূলনীতি। খুব মনোযোগ কথাটা, নাহলে যুবকরা বুঝবেন না, কারণ এখানে মারাত্মক ষড়যন্ত্র আছে। কেউ যদি বলেন এই বাড়ির মালিক আমি, তাকে অবশ্যই মালিক দাবি করতেছে। কি দাবি করতেছে? মালিক। তাহলে অবশ্যই তাকে দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে যে এই বাড়ির মালিক উনি, যেহেতু উনি মালিক দাবি করতেছে। কিন্তু জায়েজ না জায়েজের ক্ষেত্রে দলিল দেওয়া জরুরি না। যেমন আপনারা চট্টগ্রামের মানুষ তরমুজ খাননি, তরমুজ খাওয়ার কথা কোরআনে কোন আয়াতে আছে? তরমুজ খাওয়া সুন্নত বা ওয়াজিব বা মুস্তাহাব, এটা হাদিসের কোন হাদিসে আছে? একটা কথার কথা বোঝানোর জন্য বলছি। ধরেন তরমুজ তো আমরা সবাই খাই, কিন্তু তরমুজ খাওয়ার কথা তো আল্লাহ বলে নাই, রসুলও বলে নাই। তো এটা খাই কোন দলিলের ভিত্তিতে, কিসের ভিত্তিতে খাই? উনি যে বলছে যেটা কোরআন হাদিসে নাই ওটা বেদাত, যেটা কোরআন হাদিসে নাই এটা কি বেদাত। তো বেদাত যদি কও, তাইলে মিয়া ভাই আপনি আবার তরমুজ কি করবেন? ফাঙ্গাস মাছ খাওয়া আলাদা কইরা স্পেশালি কোন দলিল আছে যে ফাঙ্গাস মাছ খাওয়া যায়? মাছের ব্যাপারে মুতলাকান আছে, কিন্তু ফাঙ্গাস মাছের কথা আলাদা নাই। খেয়াল করবেন কথাগুলো। আমাদের সমাজে এমন অনেক খাদ্য আছে, যেমন বিরিয়ানি। বিরিয়ানি খাওয়া জায়েজ, এটা কি কোনো হাদিসে দেখাইতে পারবেন? কারণ আরব দেশে আমাদের দেশের সিস্টেমের বিরিয়ানি নাই, ওই দেশের খাবার বিরিয়ানি হইল অন্যরকম। এরকম অনেক জিনিস আমাদের মুসলিম সমাজের মধ্যে
হালাল হারাম বা জায়েজ না জায়েজের ব্যাপারে প্রচলিত আছে, যেগুলো কোরআন হাদিসে স্পষ্ট কিছু নাই। তাহলে এগুলি জায়েজ হিসেবে আমরা নিলাম কিভাবে, হালাল হিসেবে নিলাম কিভাবে? হালাল হারাম বা জায়েজ না জায়েজের উসুল হইল আরেকটা, আল আসলু ফিল আশিয়াইল ইবাহাতু। জায়েজ না জায়েজের উসুল বা মূলনীতি হলো যেই জিনিসটা, প্রত্যেকটা জিনিস যেটা হাত্তা ইয়াদুল্লাহ দালিলু আলা তাহরিম, যেই জিনিসটা নিষেধ এই ব্যাপারে কোনো দলিল নাই, আল্লাহও নিষেধ করে নাই, রাসূলে পাকও নিষেধ করে নাই, নিষেধাজ্ঞার দলিল নাই, ওইটাই আমাদের জন্য জায়েজ। এটা হলো জায়েজ না জায়েজের, হালাল হারামের উসুল মূলনীতি। এটা আবার মালিকানা দাবির মূলনীতি না। কথা বুঝতেছেন? যে যেই জায়গার দলিল নাই সেই জায়গার মালিকই আমি, এরকম না কিন্তু। আবার যেই জায়গার কোনো দলিল নাই জায়গার মালিক সরকার, তাই না? রাষ্ট্রপ্রধান, সরকার মালিক। কিন্তু মালিকানা দাবি করলে আপনাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে এই জায়গার মালিক আমি। কিন্তু যদি বলেন এটা জায়েজ না না জায়েজ, এখানে আর আপনার ওই মালিকানা দাবির উসুল চলবে না। এখানে দলিল দিতে হবে যে আল্লাহ নিষেধ করছে কিনা। মূলা খাননি আপনারা? মূলা খান না? মূলা খাওয়ার কথা আল্লাহ কোন আয়াতে বলছে? খুঁজলে পাবেন না। আমার জানা মতে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলা খাইতে আদেশ দিয়েছে এরকম আমার নজরে পড়ে নাই। তাহলে কি মূলা খাওয়া কি নাজায়েজ হয়ে যাবে? যে যেটার দলিল কোরআন হাদিসে না ওইটাই বিদআত। তাহলে তুমি মিয়া ভাই আপনি তাহলে এগুলি কি করবেন? আসল বিষয়টা হলো যেটা আল্লাহ নিষেধ করে নাই, যেটা করা যাবে না, খাওয়া যাবে না, ওই জিনিসটা আমাদের জন্য মুবাহ, বৈধ, জায়েজ। আপনাদের চট্টগ্রামে পান খাননি? পান এখন পান খাওয়া যাবে, এটা কোরআনের কোন আয়াতে আছে? আল্লাহ তো এভাবে পান খাওয়ার আদেশ দেয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন পান খাননি। তাহলে আমরা যে পান খাই কোন দলিলে? যারা বলছেন যে জায়েজ বললে দলিল লাগবে, তাহলে তো পান খাওয়ার দলিল বের করতেই হবে, নাইলে পান খাওয়া বন্ধ। বিষয়টা হলো মালিকানা দাবি উসুল একটা, আর জায়েজ না জায়েজের উসুল হলো আরেকটা। এই জিনিসটারই সুযোগ নিতেছে যুবক ভাইরা আপনাদের কাছ থেকে, যে কোরআন হাদিসে নাই এই জন্য এটা বিদআত। নাই তাহলে তো এটা দলিলের প্রয়োজন কি? তারা যুক্তি আনছে এখানে। যেই জিনিস কোরআন হাদিসে নাই, মানে কোরআনেও নিষেধ নাই, আদেশও নাই, হাদিসেও নিষেধ নাই, আদেশও নাই, এই জিনিস নাজায়েজ হয় না, এটা মুবাহ হয়। বলবেন এই কথার দলিল কি? এই কথার দলিল আমার নবীজির হাদিস, মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হারামাহু ফাহুয়া হারামুন। আমার আল্লাহ যেগুলি হালাল করেছেন সেগুলো হালাল, আর আমার আল্লাহ যেগুলি হারাম করেছেন সেগুলো হারাম। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল যেগুলি হালালও বলেন নাই, হারামও বলেন নাই, যেগুলির ব্যাপারে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল সুকুত অবলম্বন করেছেন, জায়েজ বলেন নাই, নাজায়েজ বলেন নাই, হালাল হারাম কিছুই বলেন নাই, আমার নবীজি বলে দিয়েছেন সেটা তোমাদের জন্য মুবাহ, তোমরা চাইলে এটা গ্রহণ করতে পারো। এই হলো জায়েজ না জায়েজের মূলনীতি। এখন এই জায়গার মূলনীতি নিয়ে লাগাইছে ওই জায়গায়, ওই জায়গার মূলনীতি নিয়ে লাগাইছে এই জায়গায়। মাঝখানে আমাদের যুবকরা তো টেনশনে পড়ে গেছে। ঠিকই তো, তারা বলতেছে ঠিকই তো, বিদআত মানে নাই, নাই মানে তো দলিলের প্রয়োজন নাই। না, বিদআত সেই ব্যক্তি বলতে পারবে যার নলেজে মোটামুটি 1 লক্ষাধিক হাদিস আছে, সে সমস্ত হাদিস বিশ্লেষণ করে বলতে পারবে যে এটা রাসূল পাকের কোন হাদিসের মধ্যে নাই, এবং কোরআনে তো নাই, বরং সুন্নাহ বিরোধী বিদআত নতুন, যেটা কোরআন হাদিসে নাই এরকম জিনিসই বিদআত না। বিদআত হওয়ার জন্য শর্ত আছে, যেমন আপনাদের বোঝানোর জন্য বলছি, বিদআত কোরআন হাদিসে না থাকলেই হয় না। বিদআতের দুইটা দিক, ইসতিলাহি মানার লফজি মানা আছে, দুইটা মিনিং আছে। একটা লফজি মানা শব্দগতভাবে বিদআত, আর একটা অর্থগতভাবে পারিভাষিক দৃষ্টিকোণ থেকে, শরঈ দৃষ্টিকোণ থেকে বিদআত। যেমন আপনারা উদাহরণ হিসেবে বলি, এই যে ওয়াজ মাহফিল করছেন আপনারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, অথবা ধরেন তাফসীরুল কোরআন মাহফিল করছেন, এই যে একটা প্রচলন ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রচলিত এই মাহফিলগুলো, এই ধরনের মাহফিল করার কথা কোরআনে স্পষ্ট নাই, হাদিসেও স্পষ্ট নাই। মিলাদের জিকির আছে, রাসূল পাকের সিরাত মুবারকের আলোচনা আছে,
আবার কোরআনের তাফসীর আছে, সব মূল জায়গায় সবই আছে। কিন্তু প্রচলিত এই যে ওয়াজ মাহফিল, প্রচলিত তাফসীর মাহফিল, প্রচলিত সিরাত মাহফিল, প্রচলিত মিলাদুন নবী মাহফিল, এই সিস্টেমের এই কাইফিয়াতের মাহফিল কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে কি এটা বিদআত? কোরআন হাদিসে না থাকলে বিদআত। যদি বিদআত হয় তাহলে তো তাফসীরুল কোরআন মাহফিলও বন্ধ হয়ে যাবে, সিরাতুন নবী মাহফিলও বন্ধ হয়ে যাবে, ওয়াজ মাহফিলও বন্ধ হয়ে যাবে, আর মিলাদুন নবী প্রচলিত মাহফিলও বন্ধ করতে হবে। শুধু একটা না, সবই বন্ধ হয়ে যাবে। তাহলে এটা কোন দলিলে আমরা জায়েজ বলতেছি? কথা বুঝতেছেন না আপনারা? এই যে আমরা এগুলি করি, কিসের ভিত্তিতে করি? এটার ভিত্তি হলো যে এইগুলির মূল কাজ যেটা, নবীজির সিরাত মুবারক, জীবনী মুবারক বর্ণনা করা, নিঃসন্দেহে কোরআন হাদিসে আছে। নবীজির বেলাদতের আলোচনা কোরআন হাদিসে আছে, কোরআনের তাফসীর, কোরআন এটা তো অবশ্যই আছে। তো এই যে বিষয়গুলি ওয়াজ মাহফিল করা, এগুলি অবশ্যই কোরআন সুন্নাহ দ্বারা মূল জিনিসটা প্রমাণিত। কাইফিয়াতটা, প্রচলিত রূপটা, এটা কি ইসলাম বিরোধী কিনা, কোরআন বিরোধী কিনা, কোরআনের বিরুদ্ধে যাচ্ছে কিনা, ইসলামের কোনো গুরুত্বপূর্ণ কাজের বিরুদ্ধে যাচ্ছে কিনা, যাচ্ছে না, বরং এটা আরো সহযোগিতা করতেছে দ্বীন প্রচারের জন্য, নবীকে বোঝানোর জন্য, ইসলাম বোঝানোর জন্য সহযোগিতা করতেছে। এই যে নতুন একটা রূপ, কাইফিয়াত, এই কাইফিয়াতটা যেহেতু কোরআন বিরোধী না, ইসলাম বিরোধী না, এই কাইফিয়াতটা নতুন হওয়া সত্ত্বেও, কোরআন হাদিসে সুস্পষ্ট ভাবে না থাকা সত্ত্বেও এটা বিদআত হবে না, এটা জায়েজ হবে। কেন জায়েজ হবে? কারণ এটার মূল কাজটা জায়েজ। কোরআনের তাফসীর জায়েজ, রাসূলের জীবনী বর্ণনা করা জায়েজ, নবীজির মিলাদের বর্ণনা করা জায়েজ। তো মূল কাজটা যেহেতু জায়েজ, এটা জায়েজ কাজ করার জন্য যেই সহযোগিতা আসে ওটাও জায়েজ। এই যে না থাকলেই, কোরআন হাদিসে না থাকলেই বিদআত হয়ে যায় এরকম না। আমি ঢালাও ভাবে বলবো না, একটা খাস ভাবে উদাহরণ দিতে চাই। বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, সকল মাদ্রাসায় দান বাক্স আসেনি। আপনারা মনে হয় দান বাক্স জীবনও দেখছেন না নাকি? আলিয়া মাদ্রাসায় কম, কওমি মাদ্রাসায় বেশি। আলিয়া মাদ্রাসায় কম বললাম এই কারণে, আলিয়া মাদ্রাসা সরকারে বেতন দেয় বিধায় তারা বাক্স সাধারণত অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। বিভিন্ন কায়দায় কালেকশন করে, বেকায়দায় করে, কায়দায় করে। আর কওমিওয়ালারা কায়দা বেকায়দা বাক্স সব দিক দিয়ে করে। এখন আপনারা যদি বলেন, আচ্ছা দান করা একটা ইবাদত না? কি কথা কন না কেন আপনারা? দান করা একটা ইবাদত। এই দান করা, এই ইবাদতটা বাস্তবায়ন করার জন্য কিন্তু দান বাক্স। কিন্তু কোরআনে হাদিসে কোথাও দান বাক্সের কথা আপনি খুঁজে পাবেন না, দান বাক্সের কথা খুঁজে পাবেন না। তো এখন কোরআন হাদিসে না থাকলেই যদি বিদআত হয়, তাহলে আপনার দান বাক্স জায়েজ থাকবে? কারণ কোরআন হাদিসে দান বাক্সের কথা নাই। তা আমাদের মাদ্রাসায় তো দান বাক্স আছে, তা আমরা এটা জায়েজ হিসেবে নিলাম কেমনে? ওই যে মূল জিনিসটা জায়েজ, দান করা কি ইবাদত, জায়েজ। এই ভালো কাজটা করার সহযোগিতা করতেছে হলো দান বাক্স। এটা কিন্তু মাধ্যম, দান সংগ্রহ করার, দান করার একটা মাধ্যম, সহযোগী হলো দান বাক্স। যেহেতু এটা ভালো কাজের সহযোগী, সেহেতু এটা নতুন আবিষ্কার হওয়া সত্ত্বেও, কোরআন হাদিসে স্পষ্ট না থাকা সত্ত্বেও এটা জায়েজ আছে, কারণ জায়েজ কাজের সহযোগিতা করতেছে। কথা কি কঠিন লাগতেছে আপনাদের কাছে নাকি? আমার দাদু ভাইয়েরা গো, ফিতনার যুগে যে জানে সেও ফতোয়া দেয়, যে জানে না সেও ফতোয়া দেয়। আমি ফান্দা দরবার শরীফ এক মাহফিলে গিয়েছিলাম, মুফতি নেসার আহমদ সাহেব ফেনী, তিনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন। আমি প্রশ্নটা শুনে আমার কাছে মনে হইলো এই মুহূর্তে আমার এই প্রশ্নের উত্তর জানা নাই। আমি সবার সামনে বললাম যে হুজুর ভাইজান, এইটা এই মুহূর্তে আমার জানা নাই, আপনার নাম্বার দেন, যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আমি এটা কিতাব দেখে আপনাকে জানাবো। এটা হলো আমানতদারিতা। আমি যদি না জেনে আন্দাজি একটা কথা বলতাম, এটা হতো খেয়ানত। এটা কি হতো? খেয়ানত। সবকিছু আমাকে জানতে হবে এমন কোনো কথা নেই। আমি ওনাকে পরবর্তীতে কিতাব দেখে ওনাকে হোয়াটসঅ্যাপে এটা জানাই দিয়েছি, আলহামদুলিল্লাহ। এটা হলো আমানতদারিতা। কিন্তু আমরা একটা প্রশ্ন করলে যদি সামান্য একটু কনফিউশনে থাকি, উত্তর দেই না।
যাচাই বাছাই কইরা স্টাডি করে তারপরে উত্তর দেই। এখন যারা কথায় কথায় বিদআত বিদআত ফতোয়া দেন, আমি চিন্তা করি আপনাদের অবস্থাটা হাসরের ময়দানে কি হবে। আগুনের কেচি দিয়ে আমার আল্লাহ জিহ্বা কেটে ফেলবে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য না জানলে কথা বলা উচিত নয়, চুপ থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জানার মানার তৌফিক দান করেন।